সবসময় শুনেছি সন্তানরা নাকি চোখের পলকে বড় হয়ে যায়। মা হওয়ার পর এই জিনিসটা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি। মনে হয় তো সেই দিনের কথা, ছোট্ট দুয়াকে নিয়ে হসপিটাল থেকে বাসায় আসলাম। আর আজকে আলহামদুলিল্লাহ আমার দুয়াকে দেখার জন্য বাসায় এত এত মেহমান আসতেছে। সেই জন্য চলে গেছিলাম একটু বাজারে টুকটাক শপিং করতে। সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগস। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা শুরু হচ্ছে আমার লিফটের থেকে, কারণ আমরা আজকে একটু বাইরে যাইতেছি। ভিডিও সারাদিন কিছুই করিনি, পরে মনে হলো যে না এখন থেকে ভিডিওটা শুরু করি, আমার ভালোবাসার মানুষদের সাথে আমার সুন্দর দিনের এই মুহূর্তগুলো শেয়ার করি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা তোমরা এটা বলো তো তোমরা কবে ফার্স্ট আমার ভিডিও দেখা স্টার্ট করেছো, দেখি তোমাদের মনে আছে কিনা। যাই হোক, দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। এখন পর্যন্ত দুয়ার জন্য যা কিছুই কেনাকাটা করছি না কেন, তার সবটাই আড়ং থেকে করছি। আসলে বাচ্চাদের অন্য কোনো দোকানে কেমন জামা কাপড় আছে বা কোথায় ভালো কালেকশন পাবে সেটা আমার জানা নাই। তোমরা আমাকে একটু অ্যাডভাইস দিও তো, বাচ্চাদের জামা কাপড় কোথায় ভালো পাওয়া যায়। এখানে ছেলে বাবুদের জামাগুলো দেখে আমার কাছে এত কিউট লাগতেছে। আমি হাসান সেতুকে বলতেছিলাম যে আমাদের যদি ছেলে বাবু হইতো তাহলে আমরা এখান থেকে জামা কাপড় কিনতাম। বাট আমার জামাইয়ের মেয়ে বাবু এত বেশি পছন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ তার মনের ইচ্ছাটাই পূরণ করছে। অবশ্য আমার এরকম না যে আমি ছেলে বাবু চাইতাম। আমার কথা একটাই ছিল যে আল্লাহ আমাকে মা হওয়ার সৌভাগ্য দিচ্ছেন, আল্লাহ আমাকে সন্তানের নিয়ামত দিচ্ছেন, আল্লাহ আমাকে একটা সুস্থ নেককার সন্তান দিলেই আমি তাতেই খুশি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আসলে ছেলে হোক মেয়ে হোক দুইটাই আমাদের কাছে সমান, খান ছেলে আসুক বা মেয়ে আসুক সন্তান তো আমারই আসবে, তাই না? তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে, আর এখান থেকে আমি আড়ং আর্তে দুইটা ফেস ওয়াশ নিলাম। এই ফেস ওয়াশটা আমি অনেকদিন থেকে ইউজ করতেছি, ইভেন প্রেগনেন্সির সময় আমি এই ফেস ওয়াশটা ইউজ করেছিলাম। আমি যখন ইউজ করতাম তখন আমার দেখা দেখি ভাবিকেও আমি নিয়ে দিতাম, তো ভাবিও ইউজ করতেন, ভাবির এটা অনেক বেশি পছন্দ। তো আজকে আমার জন্য একটা, ভাবির জন্য একটা নিয়ে নিলাম। হুট করে কেন শপিং করতেছি এটা তো তোমাদেরকে বললামই না। আমাদের বাসাতে একটু গেস্ট আসবে, তার পাশাপাশি আমার দুয়ার 2 মাস হবে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। মন চাচ্ছিল দুয়ার জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে। যাই হোক, কেনাকাটা করেই সবার আগে আমি বাসায় চলে আসলাম। আমার এখনো বাহির অনেক কাজ আছে, বাট আমি আগে বাসায় যাবো, দেন আমি দুয়াকে খাওয়াবো। কারণ আমি বাসা থেকে বের হওয়ার সময়ও দুয়াকে খাওয়াই রেখে গিয়েছিলাম, আমি জানি ওকে কতক্ষণ পরে খাবার দিতে হবে। আমি কিন্তু ওই সময়ের মধ্যেই আবার বাসায় চলে আসছি। আমি বাসায় গিয়ে দুয়াকে খাওয়ায় দেন আমি আবার বের হয়ে পড়লাম। আসলে আমি যদি আমার রেগুলার লাইফের কাজগুলো কি স্কিপ করে ফেলি তাহলে আমি নিজেই ডিপ্রেশনে পড়ে যাবো। আমি জাস্ট একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আমার রেগুলার লাইফ আমার রেগুলার লাইফের ফ্লোতেই থাকবে। হ্যাঁ, তার সাথে এখন আমার উপর যেহেতু আরো একজনের দায়িত্ব আছে, তার দায়িত্ব তো যেন কোনো রকম কোনো কিছুর কমতি না হোক, সবকিছু মিলে আমি আসলে ব্যালেন্স করতে চাচ্ছি। আর ইনশাআল্লাহ আমি অনেক সুন্দর করে ব্যালেন্স করবো আলহামদুলিল্লাহ। আমরা চলে আসলাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। আম্মু এর আগে বাজার থেকে সমস্ত কিছু নিয়ে গেছে, বাট রাতে তার মনে পড়ছে, যেটা আমাদের সবার মায়েদেরই হয়, লাস্ট মোমেন্টে মনে পড়ে যে অনেক কিছু নিতে হবে। এখানে আমি দেখতেছিলাম একটা আম গাছে 2 রকমের আম ধরছে। তোমরা কি এরকম আম গাছ জীবনে কোনোদিন চোখে দেখছো কিনা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবে। আমি ঘুরে ঘুরে আমার যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলো আমি নিয়ে নিলাম। এখানে দেখলাম ডিম নেওয়ার পরে যদি ভেঙে যায় সেটার জন্য নাকি কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কি হয়েছে জানো, যখন বিল করতেছিলাম তখন ওরা হচ্ছে ডিমটাকে একটু জোরে রাখছিল। পরে আমি বললাম এখন যদি ডিমটা ভেঙে যায় তাহলে এইটার দায়ভার কে নিবে। এরপর ওরা খুব আস্তে আস্তে ডিমটা রাখছিল। ওরা বুঝতে পারছিল যে একটা নাছরবান্দা কাস্টমার চলে আসছে তাদের কাছে। অনেকেই বলো আমি অনেক ফাস্ট কথা বলি, আর এটা নাকি শুনতে অনেক বেশি খারাপ লাগে। আসলে আমি যখন স্লো কথা বলতে যাই তখন আমার গলা আটকে আসে, তখন আমি আর সুন্দর করে কথা বলতে পারি না। অবশেষে আমরা সেই ভাইরাল ডিসকোন আইসক্রিমের সন্ধান পাইছি, আর পাওয়া মাত্র আছে আমি অনেকগুলা নিয়ে নিছি বাসার সবার জন্য। যেহেতু সবটা ক্লোজিং টাইম ছিল তাই ভিড় অনেক বেশি ছিল, তো আমরা দুইজন 2 লাইনে দাঁড়াইছি। যারটার সিরিয়াল আগে আসবে সেই ওখানেই তাড়াতাড়ি করে বিল করে ফেলবো। দেখছো আমরা কত বেশি চালাক। আসলে আমি এবং হাসান শুধু দুজনই চেষ্টা করি আমাদের মধ্যকার যে বন্ধুত্ব সুলভ সম্পর্কটা আছে এটা যেন কখনোই নষ্ট না হয়ে যায়। আমার কাছে মনে হয় জামাই বউয়ের সম্পর্কের মধ্যেও কিন্তু থাকে একটু যে আমি ওর কাছ থেকে কথাটা লুকাইলাম বা সে আমার কাছ থেকে একটা কথা লুকাইলো, কিন্তু বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কিন্তু কোনো লুকানোর কিছু থাকে না। তাই আমার কাছে মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবার আগে বন্ধুত্বের সম্পর্কটা থাকা উচিত। দেখো জ্ঞান দিতে দিতে সকাল হয়ে গেছে, মানে যে ভিডিওগুলো দেখছো সেটা হচ্ছে আগের রাতের ভিডিও, এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও যেদিন আমাদের বাসাতে মেহমান আসবে। এতক্ষণে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগতেছে যে মেহমানটা কে আসতেছে, সেটাই তানিশা ভাবি বলতেছে না। মেহমান হচ্ছে হাসান সেতুর অফিসের বস শুভ্র সেন দাদা, তার ফ্যামিলি সহকারে আসতেছে। আর হাসান সেতুর কলিজার বন্ধু চিন্ময় সরকার ভাইয়া আসতেছে তার ফ্যামিলি নিয়ে। সাথে হচ্ছে আমার ছোট খালারাও আসতেছে। আরো কিছু গেস্ট ইনভাইটেড ছিল, বাট তারা তাদের কিছু প্রবলেমের জন্য আজকে আসতে পারে না। আগে নর্মালি বাসায় যখন গেস্ট আসতো আমি এত বেশি প্যারা নিতাম না, আমি খুবই আলসে মানুষের মতো গোসল টোসল রেডি টেডি না হয়ে বসে থাকতাম। বাট এখন আমার কাছে মনে হয় যে আগে দুয়াকে প্রিপেয়ার করতে হবে, তারপর আমিও সুন্দর সাজুগুজু করে পরিপাটি হয়ে যেন গেস্টদের সামনে থাকতে পারি। নাহলে মানুষ বলবে একটা বাচ্চা হয়েই মেয়েটা পুরো ভ্যাচকায় গেছে। যাই হোক, এই যে দুয়ার জন্য এই সুন্দর জামাটা বের করে নিলাম। মাশাআল্লাহ জামাগুলো দেখতেই কত কুটু লাগতেছে। এদিকে দুয়া পিঙ্ক পরবে বলে তার 2 বড় বুবুও কিন্তু আজকে পিঙ্ক পরছে। আচ্ছা তোমরা কি জানো দুয়া আইজান ননিকে কি বলে ডাকবে? যদি জানতে চাও দেন কমেন্ট করে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে দেখো আমাদের কিউট কিউট মেহমানরা চলে আসছে, আর প্রত্যেকের সাথে যেহেতু বাচ্চারা ছিল আইজান ননি অনেক বেশি এনজয় করছে। এবার বলি আজকের খাবারের মেনুতে কি কি আছে। আজকের খাবারের মেনুতে ছিল ডিমের কোরমা, দেন খাসির রেজালা, সাথে ছিল আম্মুর তেল কমওয়ালা পোলাও আর আম্মুর বানানো হাতের মজার একটা দই। আরো অনেক কিছু করার ইচ্ছা ছিল, বাট আম্মুর শরীরটা লাস্ট কয়েকদিন ধরে একটু বেশি খারাপ যাইতেছে। তার উপর ব্যাক টু ব্যাক অনেকগুলো দাওয়াতও চলতেছিল আমাদের বাসাতে। সবকিছু মিলে আম্মুর শরীরে দেয় নাই, তাই আম্মু আসলে খুব বেশি আইটেম আজকে করতে
করতে পারে না। প্ল্যান ছিল হচ্ছে দুপুরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, বাট একসাথে বসে তো আর খাওয়া দাওয়া করা যাচ্ছে না, তো সব ভাইয়াদেরকে আগে খাবার খাইতে দেওয়া হলো। এদিকে যাকে দেখার জন্য সবাই আসছে, উনি পুরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইতেছিল। এখানে মেহমানদের জন্য যে শরবতটা বানানো হয়েছিল সেটা আমি আর আমার জামাই মিলে খেয়ে ফেলছিলাম। আম্মুর দইয়ের চেহারাটা তো তোমাদেরকে দেখানোই হয় নাই। এই দইটা আজকে এত মজা হয়েছিল, বরাবরই আম্মুর বানানো দই অনেক বেশি মজা হয়। আমিও চলে আসছিলাম এখানে, সবাই যখন খাওয়া দাওয়া করতেছিল একটু ক্রেডিট নেওয়ার জন্য যে দইটা আমি বানাইছিলাম, তো এটা শুনে সবাই আবার হাসাহাসি করতেছিল। ভাইয়াদের যখন খাওয়া দাওয়া হয়ে গেল, এরপরে হচ্ছে বাচ্চাদেরকে বসায় দিলাম। মানে আমি বাচ্চাদের কাছে চলে আসলাম যে তোমরা আমাকে খাবারের রিভিউ দিবা, কারণ বাচ্চারা হচ্ছে ট্রু রিভিউ দেয়। প্রত্যেকের এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকের খাবার কেমন হয়েছে। আর এই যে আমাদের কুটুবুড়ি কায়া, মাশাআল্লাহ সবার খাওয়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সব মহিলারা যারা ছিলাম তারা খেতে বসছি। আর মহিলারা যখন খেতে বসবে তখন অনেক অনেক গল্প হবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। খাচ্ছিলাম তখন এদিকে হচ্ছে বাচ্চারা খুবই এনজয় করতেছিল। নর্মালি ফ্যামিলি গেট টুগেদার গুলো হইলেই বাচ্চারা অনেক বেশি এনজয় করে, বড়রা যেমন তেমন হোক না কেন। আর আমার মেয়ের কোনো খবরই নাই, সে যে ঘুম দিচ্ছে আলহামদুলিল্লাহ, সে আর ঘুম থেকে উঠেই নাই। এত সাউন্ড হচ্ছে, এত শব্দ হচ্ছে, বাট মাশাআল্লাহ আমার মেয়ে ঘুম থেকেই উঠে নাই। কথা বলতে আজকের এই দিনটা খুবই পিসফুলি কাটছে, সবার সাথে অনেক সুন্দর একটা সময় গেছে আলহামদুলিল্লাহ। আমাদের কাছে খুব ভালো লাগে বাসায় এরকম টুকটাক করে ছোটখাটো প্রোগ্রাম করতে, বাসায় সবাই আসবে আর একটা সুন্দর সময় কাটবে, এটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে বাচ্চারা সুন্দর করে নাচু নাচু করতেছিলেন, বাচ্চারা যখন মজা করে তখন কিন্তু বড়রাও আলটিমেটলি দেখা যায় বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যায়। এখন হচ্ছে সবাই চলে যাবেন, প্রত্যেকটা বাচ্চারই মন খারাপ হয়ে গেছিল। এখানে কায়া হচ্ছে দুয়াকে আদর করে দিচ্ছিল, দেখো মেয়েদের মুড কিভাবে তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। কান্না করতেছিল, যখন আমি ক্যামেরা অন করে ওকে টাটা দিতে বললাম তখন সে হাসতে হাসতে টাটা দিচ্ছিল। তো এখন সবাই চলে যাবে। আর এই যে আমার পছন্দের ভাবি, আমার পছন্দের ভাবির সাথে আমার তেমন কোনো ভিডিও ক্লিপসই নাই। প্রত্যেকটা মানুষই আমার পছন্দের, প্রত্যেকটা মানুষের সাথে অনেক সুন্দর সময় গেছে আলহামদুলিল্লাহ। সবাই চলে যাওয়ার পরে আমরা একটু নিচে আসছিলাম। আর এই যে আইজান ননি যে জামা দুইটা পরছে, এই দুইটা কিন্তু আমার পছন্দের ভাবি গিফট করছে, এন্ড ড্রেস দুইটা আইজান ননি অনেক বেশি পছন্দ করছে। আমার ছোট খালার হচ্ছে সবার লাস্টে আসছিল, তাই তেমন কোনো ভিডিওই করা হয় নাই। যাই হোক, এখন আমরা কেক কাটতে কাটতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আজকের মতো আল্লাহ হাফেজ।